বর্ষার বিকেলে এক পিস চিকেন আর পেঁয়াজ দিয়ে এই গরম গরম পাকোড়া খেতে যে এত মজার, আর সাথে যদি চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই গরম গরম পাকোড়াটা বানানো মাত্র 10 মিনিটে কিন্তু করা যায়। এখানে দেখেন মুরগির এক পিস বুকের মাংস সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর হচ্ছে এই মাংসগুলোকে হাত দিয়ে এরকম করে ছাড়িয়ে নিতে হবে, বা কাঁটা চামচ দিয়েও কিন্তু ছাড়ানো যায়। আর এই এক পিস মুরগির বুকের মাংস দিয়ে দেখবেন যে অনেকটাই মানে নাস্তা হয়ে যায়। আর এখানে কিন্তু বেশি করে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, কারণ হচ্ছে এই পাকোড়াতে পেঁয়াজটা বেশি দিলে মজার হয়। আর এখানে ধনিয়া পাতা, তারপর হচ্ছে কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম বেশি করে। আর আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে জিরা বাটা দিলাম। এখানে চাইলে ভাজা জিরা গুঁড়াটা দিলে বেশি ভালো হয়। আর এই যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, তারপর গোলমরিচের গুঁড়া দিলাম, আর একটু লাল মরিচের গুঁড়া দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এটা বাইন্ডিংয়ের কাজ করার জন্য আমি যে বেসন দিয়ে দিলাম, আর বেসন যদি না থাকে ময়দাও দিতে পারেন বা কর্নফ্লাওয়ার দিতে পারেন। চালের গুঁড়াও কিন্তু শুধু দেওয়া যায়। আর এখানে যদি মনে হয় যে বেশি মানে ঝরঝরে লাগতেছে, তাহলে একটু পানি অ্যাড করতে পারেন এখানে। আর এখানে যে আমি চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম, একটু পানি ছিল মানে চিকেনের স্টক, তো সেটা একটু দিয়ে দিলাম। আর এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটাকে একটু মচমচে করার জন্য আমি একটু মানে চালের গুঁড়া দিয়ে দিলাম। আর আমার রেগুলার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো দিয়ে কিন্তু রাখতে পারেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দিব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। আর এই যে দেখেন এটা কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছে, তারপর হচ্ছে হাতটাকে ক্লিন করে নিয়ে এখন এই যে চপের শেপে এটা বানিয়ে নিচ্ছে। আর এই নাস্তাটা বানানো কিন্তু অনেক সহজ, তো এরকম ঝটপট করে কিন্তু আপনারা মজার নাস্তা বানিয়ে দিতে পারেন। আর সন্ধ্যার নাস্তা চায়ের সাথে খেতে এটা থেকে মজার আর কি হতে পারে। তো গরম গরম খেতে এটা কিন্তু দারুণ ভালো লেগেছিল। আর এই যে আমি আমার পছন্দ মতো শেপে এরকম করে বানিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা যে কেউ কিন্তু বানাতে পারেন, খুবই সহজ বানানো। আর গরম গরম দারুণ মচমচে হয় নাস্তাটা। তো এই যে দেখেন এক পিস মুরগির বুকের মাংস দিয়ে এতগুলা হয়েছিল। আর এই যে এখন এই যে তেলে ভেজে নিবে এগুলাকে মচমচা করে। আর এখানে যেহেতু চালের গুঁড়া দিয়েছে, এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয় উপরেরটা। তারপরে যে দুই পাশে এরকম করে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। আর এটা দেখেন এটা কিন্তু প্রায় কিন্তু হয়ে গেছে। আর এটা কিন্তু ভাজতেও বেশি সময় লাগে না, অল্প সময় কিন্তু এটা ভেজে নেওয়া যায়। তারপর এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে, এরকম কালার চলে যখন আসবে তখনই কিন্তু এটা চুলা থেকে নামিয়ে ফেলবেন। তো হয়ে গেল কিন্তু এই চিকেন আর পেঁয়াজের এই পাকোড়াটা। আর এই যে দেখেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এখন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে, দেখেন কতটা যে মচমচে আর মজার হয়েছিল এই রেসিপিটা। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন এবং বাসার সবাইকে কিন্তু খাওয়াতে পারেন খুব সহজে। যারা অনেক ব্যস্ত থাকেন তারাও কিন্তু এটা পটাপট বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন।